বলেছিস রে ন্যাপলা। আগের জায়গা থেকে আমাদের তাড়িয়ে দিল। মানুষেরা হয়েছে বাজে, শুধু নিজেদের কথাই ভাববে, আমাদের কথা কেউ ভাবে না রে। আমরা আমাদের বউ ছেলে পেলে নিয়ে কোথায় যাবো বল দেখিনি? যা বলেছ স্বামী, মানুষেরা বড্ড স্বার্থপর। ভাগ্যিস আমরা ভূত, মানুষ নই। আমরা অত স্বার্থপর নই। আরে তোরা কি মাছের গন্ধ পাচ্ছিস? আমি যেন একটা মাছের গন্ধ পাচ্ছি। এই বিকেল বেলাতে মাছের গন্ধ কোথা থেকে আসছে? ঠিক বলেছ দাদু, আমিও একটা গন্ধ পাচ্ছি। মাছ খাবো আজকে, অনেক দিন মাছ খাওয়া হয়নি। ওই শ্মশানের ধারে পোড়া মাংস খেয়ে মুখটা বুঝি একদম পুড়ে গেল। আজকে নদীতে হঠাৎ করে জালে সব বড় বড় মাছ ধরা পড়ছে, কি ব্যাপার? বাজারে মাছগুলো বিক্রি করলে তো ভালো লাভ হবে। টাটকা মাছ অনেক দাম দিয়েও কিনবে লোকে। এই গ্রামটা শহর থেকে অনেকটা দূরে একটা নদীর ধারে অবস্থিত। গ্রামের অধিকাংশ লোকজনই হয় চাষি না হয় জেলে, আর তাদের শহরে যাওয়ার জন্য এই একটাই রাস্তা। সকাল বিকেল গ্রামের প্রত্যেকটা মানুষ শুনি এই একটা রাস্তা দিয়েই যাতায়াত করে। গাছ থেকে লম্বা দূরত্বের বড় বড় হাত পেল্লাই সাইজের দুটো মাছ তুলে নেয়। রাঘব কিছু বুঝতে পারে না, এ তার মতো পথ চলতে থাকে। আরে আরে কি করলি রে চাপা আর টেপি? তোরা মাছ না বলে কেন নিলি রে? এটা আমাদের নিয়মের বিরুদ্ধে, তুই জানিস না? এই যে বলো দাদু, আগের বারে তো মানুষের কাছে ভদ্রভাবে চেয়ে নিতে গিয়েই তো গ্রাম ছাড়া হতে হলো দাদু। লোকেরা যে বড্ড বাজে, আমাদের দেখলে তন্ত্র মন্ত্র করে গ্রাম ছাড়া করায়। এইটা ঠিক করলি না তোরা, বলে নেওয়াটা উচিত ছিল। ঠিক আছে, ওই পথেই তো ফিরবে, তখন বলে দিস কেমন? তা বলি মাছের ভাগ দিবি তো? রে টিপি, আমরাও যে অনেকক্ষণ কিছু খাইনি রে, এটা বড্ড জ্বালা। ভূতের দল মাছ ভাগাভাগি করে খেতে থাকে। রাঘব বাজারে গিয়ে যখন মাছের ঝুড়ি নামিয়ে বিক্রি করতে বসে, তখন দেখে তার বড় বড় দুটো সাইজের মাছ নেই। কিভাবে, কি করে সম্ভব? অবাক কাণ্ড। সেই চিন্তায় মাছ সব বিক্রি করে যখন বাড়ি ফিরছিল সেই রাস্তা দিয়েই, গাছতলায় যেই এসেছে অমনি গাছ থেকে পটাপট সব ভূতের দল নেমে পড়ে আর বলতে থাকে একসাথে, আমরাই তোর মাছ চুরি করেছি, আমরাই তোর মাছ চুরি করেছি, আমরাই তোর মাছ না বলে নিয়েছি, খুব ভুল করেছি, আমাদের ক্ষমা করে দে। পেটে যে বড্ড খিদে তাই নিয়েছি, চুরি করেছি, ভুল করেছি, ক্ষমা কর। হঠাৎ করে এত ভূত দেখে রাঘব প্রথমে ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে, তারপর একটু সাহস করে রাম 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 বলতে শুরু করে দেয়। আর ভূতেদের দল পড়ি কি মরি করে যেদিক সেদিক ছুটে পালায়। হ্যাঁ, ঠিকই বলেছিস রে, মানুষেরা বড্ড বাজে। এই বিটকেল নামটা কেন যে উচ্চারণ করলো? আমরা তো ক্ষমাই চাইতে গেছিলুম। তো আমাদের না মাছ চুরি করেই খেতে হবে লুকিয়ে থেকে, এ তো এই গ্রামেও টেকা যায় দাদু। রাঘব দাদা, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তবে আজব ব্যাপার, আমাকে আবার বলতে এসেছে যে আমরাই মাছ নিয়েছি, আমরাই মাছ নিয়েছি। সব মাছ কিন্তু নয়, দুটো মাছ নিয়েছি। লোকেদের মধ্যে শোরগোল পড়ে যায়। সবাই মিলে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকে। সকাল সকাল তো বাজারে যেতেই হবে। আনাজ ব্যবসায়ীরা আনাজ আর কিছু জেলে মাছ নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল। একজন সবজি ব্যবসায়ী একটু তফাতে ছিল, সেই সমস্ত কিছুটা দেখতে পায়। সেই সবাইকে বলে, সে দেখতে পায় যে সমস্ত গাছের ডালে বসে আছে কিছু ভূত আর পেতনি, তাদের হাতে শাক সবজি আর মাছ। সকলে তা দেখে ভয় কাঁপতে থাকে এবং সঙ্গে সঙ্গে রাঘব
রাম রাম জোরে জোরে বলতে থাকে, আর সকলেই তার সাথে গলা মেলায়। দেখলি তো, আমার কথা বিশ্বাস করছিলিস না? হ্যাঁ, এইভাবেই এরা এখানে জাকিয়ে বসেছে। তাহলে আমাদের গ্রামেও শেষটায় ভূতের উপদ্রব বাড়লো। আরে এটা শুধু উপদ্রব নয়, দিনে দুপুরে ডাকাতি। সেদিন রাতের বেলায় গ্রামের তারক পুরোহিত অন্য গ্রামের পুজো সেরে ওই রাস্তা দিয়ে ফিরছিল। হাতে ছিল তার সবজি, ডাল, আরেকটা হাতে বড় বড় দুটো কাতলা মাছ। এই বলে সকলে চুপ করে গাছ থেকে নেমে পড়ে পুরোহিত মশাইয়ের সামনে। এই ভূতেদের চেহারা দেখে ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল পুরোহিত। দে দে আমাদের মাছটা দে, নয় তোর গলা টিপে দেবো। দাদু ভালো হবে না বলে দিচ্ছি, তুমি আমাকে মারলে কেন? হয় না দেখালে যে আজকাল মানুষ ভূতকে আর ভূত বলে বিশ্বাস করবে না। এইসব কি কথা বলছিস? হ্যাঁ, আমি বলেছি না এইভাবে কথা বলবি না কারোর সাথে। আমাদের তো একটা মান ইজ্জত রয়েছে নাকি? বাকি ভূতেরা দে দে আমাদের মাছ দে বলে এগিয়ে যেতে থাকে ঠাকুর মশাইয়ের দিকে। ঠাকুর মশাই ভয়ে সব জিনিস ফেলে দৌড় লাগান গ্রামের দিকে। আরে থাম থাম দাদু থাম, দাদু থামো, জিনিসগুলো তো নাও, ওগুলো নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাও তো দেখি, নয়তো গ্রামবাসী এলে আমাদের গোষ্ঠী উদ্ধার করে দেবে। এদিকে ভূতেরা মাছ ভাত খেতে ব্যস্ত, অন্যদিকে তারক ঠাকুর হাঁপাতে হাঁপাতে গ্রামে পৌঁছায়। তাকে দেখে গ্রামের সকলে জড়ো হয়। তারক ঠাকুর তাদেরকে সমস্ত কথা খুলে বলে। তারপর গ্রামের লোকেরা সেদিন জড়ো হয়ে একটা আলাপ আলোচনা করে। পরের দিন সন্ধেবেলায় রাঘব আর দুইজন লোক মাছ ভর্তি ঝুড়ি নিয়ে গাছের তলায় রেখে দিয়ে আসে। রাঘবকে দেখে ভূতেরা সব পালিয়ে যায়। আচ্ছা দাদু, আমি ভয় দেখিয়েছিলাম বলেই তো আজকে ঝুড়ি ভর্তি মাছ এসে হাজির হলো। তা তো ঠিকই বলেছিস রে ক্যাবলা, ঝুড়িতে তো দেখছি মাছ আর ওল আছে। এই চাপা টিপি, আজকে ওল দিয়ে মাছের ঝাল রান্না করতো। দাদু কি বলো, তাহলে এবার থেকে মানুষকে ভয় দেখানোই শুরু করি, এতে আমাদের লাভই হবে, কি বলো দাদু? রান্না শেষ করে উঠতে উঠতে রাত হয়ে যায়। এরপর সকলে মিলে খেতে বসে। কয়েক গাল খেয়েছে, সঙ্গে সঙ্গে ঝালে তাদের গলা চুলকায় আর সবাই মিলে লাফালাফি শুরু করে দেয়। হায় হায় কি ঝাল, ঝালে মরে গেলুম। আর এরকম গলা চুল করছে কেন? গোটা গোটা মাছের ভেতরে তারা লঙ্কা পুড়ে রেখেছে। ওরে বাবা, ওরে বাবা কি ঝাল, ওরে মরে গেলাম রে, কি ঝাল, ওমাগো গলা চুলকাচ্ছে। হ্যাঁ রে, আমার তো একই অবস্থা রে। ওরে বাবা রে বাবা রে বাবা, কি অবস্থা! এইভাবে তারা লাফালাফি করতে করতে গ্রামে পৌঁছে যায়। গ্রামের রাস্তায়, বাড়ির ছাদে তারা লাফালাফি করতে থাকে। তাদের যন্ত্রণায় এদিকে গ্রামের লোকেরা ভয় জড়োসড়ো হয়ে ঘরের এক কোণে বসে থাকে। সবাই মিলে রাম নাম জপ করলেও লাফালাফি করা কিছুতেই কমে না। পরদিন সকালে সবাই মিলে এই ভূতেদের জব্দ করার জন্য পাশের গ্রামের বড় সিদ্ধ তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক এসে কি করলো? ভূতেদেরকে কিভাবে জব্দ করলো? ভূতেদের কি শাস্তি দিল? গ্রামবাসীরা কি ভূতেদের সেই গ্রাম থেকে তাড়িয়ে দিল? এরপর কি ঘটতে চলেছে তা দেখার জন্য অবশ্যই পরের পর্বটির জন্য অপেক্ষা করুন। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং হ্যাঁ, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই আমাদের জানাবেন।